নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সৌরভ নাইয়া, দিবাকর নাইয়া ফার্টিলাইজার থেকে। আজকে আমি আপনাকে দেশাই কোর্স সম্বন্ধে সমস্ত কিছু বলবো, কারণ আপনারা সবাই আমাকে ফোন করছেন এবং জানতে চাইছেন যে বিষয়টা কী ভালোভাবে বললে ভালো হয় বা কী বই পড়লে ভালো হয়। এর সাথে আমাদের দেশাই কোর্সের যে ক্লাসগুলো হয় তাদের কিছু সংক্ষিপ্ত আমরা ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখতে কত সুন্দর লাগে, কারণ আপনারা আগামী দিনে এই দেশাই কোর্সে ভর্তি হবেন। আপনারা এখন থেকে হালকা দেখে রাখলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে এবং জিনিসটা আরও ইন্টারেস্টিং লাগবে। আর আমাকে আপনারা 100 সাবস্ক্রাইবার পূর্ণ করে দিয়েছেন এভাবে পাশে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। সত্যিই আমি খুশি হচ্ছি, যেদিন আমি শুরু করেছি আমি ভাবতে পারিনি কোনো দিন যে আমার সাবস্ক্রাইব আস্তে আস্তে বাড়বে। কিন্তু আপনারা সত্যিই আমাকে সাপোর্ট করেছেন অনেক, আর অনেকে সাপোর্ট ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন না। ভাইয়ের ভিডিও সাবস্ক্রাইব করে দিন, ভাইকে পাশে থাকুন এবং সাহায্য করুন। এই দেখুন, আমাদের সত্যজিৎবাবু আমাদেরকে দেখাচ্ছে যে মৌচাক, যে বক্সভাবে যে মৌচাক পালন হয় সেই জিনিসটাই দেখাচ্ছে। আমাদের সবাইকে এক এক করে দেখাচ্ছিলো এবং রানী মৌমাছি খোঁজার চেষ্টা করছিল। মানে জানেন যে একটা মৌচাকে একটাই মাত্র রানী মৌমাছি থাকে এবং ওই রানী মৌমাছি সমস্ত শ্রমিক মৌমাছিদেরকে নিয়ন্ত্রণ করে। আর রানী মৌমাছি থেকে দেখতে একটু মানে শ্রমিক মৌমাছির চেয়ে একটু বড় টাইপের হয়। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এক এক করে মানে খুব সাবধানে কাজ করতে হবে, নাহলে এই যে মৌমাছিগুলো কামড়ে দিতে পারে। ওই জন্য আমরা সবাই সাবধানে দেখছি এবং ভিডিও করছি। দেখতে খুব ভালো লাগছে জিনিসটা, কারণ আমিও আমার জীবনে এই প্রথমবার দেখলাম। কারণ আমি গ্রামের ছেলে, অবশ্য আমাদের দিকে দেখি না, মানে করে না এদিকে সচরাচর। কিন্তু ওই রানী মৌমাছিকে আমি দেখার জন্য খুব উৎসাহ ছিলাম এবং আমাদের স্যার দেখাচ্ছেন। আমি ক্যামেরাটা শুধু কাছে থেকে নেওয়ার চেষ্টা করছি যাতে রানী মৌমাছি আমি কীভাবে ভিডিওর মধ্যে আনতে পারি, কারণ রানী মৌমাছি আমাদের সবার দেখা উচিত। হ্যাঁ, মনে হয় দেখা গেছে রানী মৌমাছি, তাই আমাদের স্যার আমাদেরকে দেখাচ্ছে বড় করে। আমি কাছে যেতে পারছি না ভয়তে, কারণ আমাকে যদি মৌমাছিরা বাইট করে দেয় ওই জন্য ভয় থেকে যেতে পারছি না। কিন্তু আমাদের সাথে আমাদের বিপ্লববাবু দেখছেন, ওই বিপ্লববাবু গায়ে কামড়ে দিয়েছিল একটা মৌমাছি, ওই জন্য সবাইকে কাছে যেতে মানা করছে এবং স্যার আস্তে আস্তে তুলে আমাদের দেখানোর চেষ্টা করছে রানী মৌমাছিটাকে। আপনারা দেখুন, ভালো লাগবে এবং ভিডিওটা খুব ভালো হবে। আর এছাড়া দেশাই কোর্স সম্পর্কে যারা আমাকে ফোন করছে যে ওনাদের ওখানে জমা নিচ্ছে না, বলছে যে ডিলারদের জন্য, মানে সত্যি বলতে কেন আপনাদের ওখানে ওরকম বলছে আমি জানি না, বাট আমাদের দিকে সব জমা নেওয়া শুরু হয়ে গেছে। এবং যে যে ডকুমেন্টস লাগবে, যে আপনারা অনেকে আমাকে ফোন করে বলছিলেন দাদা কী কী ডকুমেন্টস লাগবে আমাকে বললে ভালো হতো। সেই ডকুমেন্টগুলো হচ্ছে আপনাদের সমস্ত আইডেন্টি প্রুফ, সাথে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা আপনি ডিগ্রি করে থাকলে ডিগ্রি কোর্সের সার্টিফিকেট বা সাথে মার্কশিট নিয়ে নেবেন। আর আপনাদের কাস্ট সার্টিফিকেটটাও নিয়ে নেবেন। নিয়ে দেশাই কোর্সের যে ফর্ম পাওয়া যায় সেই ফর্মটা ফিল আপ করে আপনাদের এসডি অফিসে জমা দেবেন বা কৃষি বিজ্ঞান কেন্দ্রে জমা দেবেন। দিলে আপনারা আপনাদের নাম আসা পর্যন্ত অপেক্ষা করতে পারেন এবং তাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের নাম খুব তাড়াতাড়ি চলে আসবে। এবারে দেখুন, আপনাদেরকে রানী মৌমাছি দেখতে পাবেন। দেখুন, ওই যে বড় মতো একটা লাল মতো দেখা যাচ্ছে, আমাদের স্যার হাত দিয়ে দেখাচ্ছেন, ওইটাই হচ্ছে রানী মৌমাছি। আর ক্লাস চলাকালীন আমি ভয়েস দিতে পারিনি, কারণ স্যারদের সম্বন্ধে তো ভয়েস দিলে স্যাররা সেগুলো পছন্দ করেন না। ওই জন্য বাড়ি এসে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। স্যার আমাদেরকে রানী মৌমাছি দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি আমি ঠিক বলতে পারছি না, কিন্তু মানে সবথেকে বড় যে মৌমাছিটা আছে সেটাই হচ্ছে রানী মৌমাছি। আর আমাদের ক্লাসে 8টি ক্লাসে সেই দিন আমাদের 2টো প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছিল। দ্বিতীয় ক্লাস হয়েছিল আমাদের ট্রাক্টর চালানো শেখা। আমাদের স্যার আমাদেরকে দেখাচ্ছিল যে ট্রাক্টর কীভাবে চালাতে হয়। আমি লাইফে ফার্স্ট টাইম ধরো ট্রাক্টর চালাচ্ছি, কারণ আমার খুব শখ ছিল ট্রাক্টর চালানো, কারণ আমি ক্রিকেট প্রেমী মানুষ। আমি দেখেছি মহেন্দ্র সিং ধোনি তার নিজের বাড়িতে খামার রেখে সে চাষবাস করে এবং ট্রাক্টরে কত স্টাইলিশ ব্যবহার লাগে। আপনারা দেখবেন আপনাদের বাড়ির আশেপাশে ট্রাক্টর থাকলে বা ট্রাক্টর কারো যদি থেকে থাকে চালিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। মানে এগুলো লাইফে একটা আলাদা অভিজ্ঞতা এনে দেবে। মানে এই অভিজ্ঞতা সত্যি লাইফে দরকার, কারণ আমার জীবনে অনেক কিছু করছি, অনেক চাপ আছে, আমাদের টেনশন আছে, জীবনে কী ইনকাম করব সেই সব ভাবি। কিন্তু এই সব কিছুর মাঝে যদি জীবনে এই ছোটো ছোটো জিনিসের মতো আনন্দ খুঁজে নেওয়া যায়, জীবনটা অনেকটা সুন্দর মনে হবে। তো মানে অসাধারণ এই এক্সপিরিয়েন্স। আমার বন্ধুরা সব মানে হেসে দেখছে। বন্ধু অ্যাকচুয়ালি এই বন্ধু আমাকে ভিডিও করে দিচ্ছিলো, খুব হেল্পফুল, কারণ ক্লাসে সবাই সবাইকে হেল্প করে আমাদের। এই পুরো মাঠটা আমাদের প্রত্যেককে একবার করে চষিয়েছে, মানে সবাই শিখেছে আর কি। খুব ভালো লাগলো, এক্সপিরিয়েন্সটা দারুণ। আর যারা বলছিল আমাকে যে দাদা আমি দেশাই কোর্স করছি, ভালো বই পাচ্ছি না, বই ভালো পড়লে ভালো হয়, যে পোকার বিষয়ে ভালো থাকবে এমন কোনো বইয়ের নাম আমাদের বললে ভালো হয়। তাদের জন্য যে বইয়ের নাম বলছি আমি, লিখে নিতে পারো সবাই। ফসল ও পোকার রোগের ওষুধ,
গোষ্ঠ ন্যায়বান ও পার্থপ্রতিম চৌধুরীর লেখা। বইটা অসাধারণ বই। এই বইতে আপনারা প্রত্যেকটা প্রকার ছবি এবং প্রত্যেকটা প্রকার কীরকম দেখতে সমস্ত কিছু দেওয়া আছে। এই বইটা আপনারা কিনবেন, কিনে সমস্ত কিছু পেয়ে যাবেন, প্রকার ফল সম্বন্ধে সব পেয়ে যাবেন। এবং দেশাই কোর্সে যাদের এনরোলমেন্টের সমস্যা হচ্ছে তারা আমাকে কল করতে পারেন। এবং যারা বলছিলে যে দাদা আমি সরকারিভাবে আমার নাম আসছে না, প্রাইভেটে আমি কীভাবে যোগাযোগ করব, সত্যি বলতে আমার জানা নেই, কারণ আমি অতটা জানি না যে প্রাইভেটে কীভাবে যোগাযোগ আমার নেই। কিন্তু প্রাইভেটে কোন কোন জায়গায় করানো হয় সেগুলো আমি বলতে পারি। নামখানা একটা নতুন কলেজ হয়েছে যেখানে এগ্রিকালচার ডিপ্লোমা করা হয়, আর কল্যাণীতেও করানো হয়। আপনারা সবাই খোঁজ নেবেন, কল্যাণী কৃষি বিজ্ঞান কেন্দ্রেতে ডিপ্লোমা ফার্মেসি প্রাইভেটে করানো হয়। অ্যাপ্রক্স 4-5 হাজার টাকা বেশি দিতে হয় দেশে এই কোর্স অনুযায়ী, কারণ যেহেতু প্রাইভেট জায়গায়। তো এমনি আপনারা যে কোনো জায়গায় ডিপ্লোমা এমনি এগ্রিকালচার করলেই আপনারা লাইসেন্স পেয়ে যাবেন। তাই আপনারা সবাই নিজের জায়গায় জেলায় ব্লকে জমা দিন এবং সাথে সাথে আপনারা বেসরকারিভাবে চেষ্টা করুন, নাম চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। কারণ এছাড়া আপনারা যারা বলছেন লাইসেন্স আমার দেশাই কোর্স করা আছে, লাইসেন্স কীভাবে করব, জমা দেবো কীভাবে, তারা আপনারা সমস্ত ডকুমেন্টস রেডি করে এইচও অফিসকে দিতে পারেন। দিলে আপনার নাম চলে আসবে এবং আপনার লাইসেন্স হয়ে যাবে, কোনো চিন্তা নেই। সকলে ভালো থাকবেন এবং ভাইয়ের পাশে থাকবেন। আর দিবাকর নেওয়া ফার্টিলাইজার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।